ব্যবসায় প্রচুর লস খেয়েছি। এখন কোনোভাবে শফিক সাহেবকে বুঝিয়ে যদি ইনভেস্ট করতে পারি তবে আবারও আমি অনেক বড়লোক হয়ে যাব। কিছুক্ষণের মধ্যেই শফিক সাহেব চলে আসেন। আমার সাথে ব্যবসা করলে আপনার অনেক লাভ হবে, ব্যবসার সব দায়িত্ব আমার, আপনি শুধু ইনভেস্ট করবেন। তার সব কথা শুনে শফিক সাহেব রাজি হয়ে যান। তিনি ডিল ফাইনাল করে সাইন করতে গেলে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে যান। এমন সময় শেলি দ্রুত ছুটে আসে শফিক সাহেবের কাছে। সে লোকটার পালস চেক করে বুকে চাপ দিয়ে সমস্যাটা বোঝার চেষ্টা করে। তারপর তাকে সে প্রাথমিক চিকিৎসা দেয়। শফিক সাহেবের জ্ঞান ফিরলে তাকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। এই মেয়ে, তুমি আবার এখানে কি করছো? সরো এখান থেকে। আমার সম্পত্তি হাতানোর জন্য পিছু পিছু এখানেও চলে এসেছো? আমি আপনার স্ত্রী মারজানার মেয়ে, তাতে কি হয়েছে? তাই বলে আমার টাকা পয়সা সব তোমার নামে লিখে দেব? কখনোই না। তোমার মা তো একটা বোকা ছিল। অনেক বুঝিয়েছি, আমার মেয়ে সন্তান চাই না, তোমাকে গর্ভপাত করে দিতে বলেছিলাম। আমার কথা সে শুনলই না। যাও, বের হও। এই বলে আমজাদ ঠাস করে দরজা বন্ধ করে দেয়। আমি আপনার পিছু পিছু আসিনি। এই রেস্টুরেন্টে আমি ওয়েটারের চাকরি করি। তুমি একটা ওয়েটার হয়ে উনার কি চিকিৎসা করবে? দেখুন, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, নিজের খরচ চালাতে এখানে পার্ট টাইম ওয়েটারের চাকরি করি। উনাকে কি চিকিৎসা করতে হবে তা আমি ভালোই জানি। আমজাদ ওর কথা শুনে আচরণ বদলে ফেলে আর মনে মনে ভাবে শেলির মাধ্যমে শফিক সাহেব খুশি হয়ে আরো বেশি টাকা ইনভেস্ট করবে। সে শেলিকে একটু দূরে নিয়ে বলে, আচ্ছা তুমি শফিক সাহেবকে বলে আমার ইনভেস্ট বাড়িয়ে দাও, তোমাকে আমি আমার টাকা পয়সার ভাগ দেব। কিন্তু শেলি তার কথায় রাজি হয় না। উনাকে বাঁচানো আমার দায়িত্ব, আর আপনার টাকা পয়সা আমার প্রয়োজন নেই। যে বাবা দায়িত্ব পালন করতে জানে না তার টাকা নিয়ে আমি কি করব? তুমিও তোমার মায়ের মতো বোকা। আরে তোমাকে দয়া করে টাকা দেব, এই তো অনেক। আবার অহংকার করছো? আমার টাকা নেবে না? তোমার জন্মের আগে তোমাকে গর্ভপাত করতে বলেছিলাম। আসলে ঠিকই বলেছিলাম। শফিক সাহেবের জ্ঞান ফিরে তিনি তাদের কথা সবই শুনে ফেলেছিলেন। আমজাদ সাহেব, আপনার সাথে আমার ডিল করা সম্ভব না। আপনার নিজের মেয়ের সাথেই এভাবে প্রতারণা করেছেন, তাকে তার অধিকার থেকে বঞ্চিত করেছেন। তাহলে আপনি আমার সাথে কি করবেন? আপনার বিরুদ্ধে এমন অভিযোগ আগেই শুনেছি। আপনি আপনার পার্টনারদেরকে শেষ পর্যন্ত ঠকান। আজ আমি তা নিজ চোখেই দেখলাম। মানুষকে ঠকিয়ে আজ আপনি এত বড় হয়েছেন। আসলে আপনি সবকিছু জানেন না। আমি অমন লোক না। কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না। শফিক সাহেব চোখ বড় করে তার দিকে তাকিয়ে থাকে। আমজাদ বুঝতে পারে সে ধরা খেয়ে গেছে, আর কিছুতেই কোনো কাজ হবে না। সে মাথা নিচু করে বের হয়ে যায়। আমি অনেক জায়গায় ইনভেস্ট করি। একটা মেডিকেল ক্যাম্পেইনের জন্য ইনভেস্ট করার ইচ্ছে আছে। তুমি যদি রাজি থাকো তাহলে তোমার উপরেই আমি সব দায়িত্ব দিতে চাই। যে মেয়ে অচেনা কাউকে এভাবে বিপদের দিনে সাহায্য করে তাকে চোখ বন্ধ করেই বিশ্বাস করা যায়। আর তোমার সমস্ত পড়াশোনার দায়িত্ব আজ থেকে আমার। জন্মদাতা পিতা যদি কখনো পর হয়ে যায়, তারপরও আপনি যদি আপনার কর্মে সৎ ও নিষ্ঠাবান হন, মহান আল্লাহ আপনাকে কোনো না কোনো ভাবে কারো না কারো মাধ্যমে সাহায্য পাঠাবেই। মহান আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন।